আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, যেখানে থাকবে না কোনো পক্ষপাতিত্ব, সকল দলের সমান সুযোগ এবং অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। সবার প্রতি আবারও সালাম জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শহীদের শোকাহত সাথীরা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা, বাইতুল মুমিন কওমি মাদ্রাসার মেধাবী ছাত্র আমাদের প্রিয় ভাই রেদওয়ান নাবিল এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। বাংলাদেশ জামাতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জামাতে ইসলামের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্ব। সকলকে জানাই জুলাই মাদ্রাসা ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত 16টি বছর ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা জনগণের উপর চালিয়েছিল নির্যাতনের স্টিম রুলার। শুধু তাই নয়, 2013 সালে হেফাজতের আন্দোলনে 5 মে শাপলা চত্বরে রাতের ঘন আঁধারে আমার কওমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তারা গণ হত্যা চালিয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার মাধ্যমে। প্রিয় সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, 2021 সালে মধুবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়াতে আমার কওমি ভাইরা শহীদ হয়েছে। সম্মানিত উপস্থিতি, গত 1 বছর পূর্বে 2024 সালে জুলাই আমাদের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেখানে আমাদের দেশের প্রত্যেকটি মানুষ নির্যাতিত হয়েছে। স্কুল কলেজ ভার্সিটির সাথে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা ছিল ঐক্যবদ্ধ। যেমন ভাবে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আক্রমণিত হয়েছে ফ্যাসিস্ট হাসিনার কাছে, আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররাও কোনোভাবে কম যায়নি। আমি নিজে 18 জুলাই উত্তরা বিএনএস সেন্টারে গুলিবিদ্ধ হয়েছি। আমার চেহারা টিয়ার সেল গেছে পুড়ে গিয়েছিল, তাও আমরা পিছপা হইনি। আমাদের কওমি মাদ্রাসার শতাধিক ছাত্র শহীদ হয়েছে সেই জুলাই আন্দোলনে। শুধু তাই নয়, অগণিত ছাত্র আহত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না সুস্পষ্টভাবে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের কওমি মাদ্রাসার অবদানকে যদি কেউ লুণ্ঠন করতে চাই, তাহলে আমরা আবারও আরেকটি গণ অভ্যুত্থান করে তুলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।